لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জোরে আওয়াজ করে মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना फूल तो बुलबुल का तन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बि कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জহিরপুর দাখিল মাদ্রাসা ও হেফজখানা উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথী নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব, মিলাদ মাহফিলের সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী জহিরপুর দাখিল মাদ্রাসা ও হেফজখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট আলেম আলহাজ হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সমগ্র বাংলায় ইসলামী চেতনায় সারা জাগানো মুফাসসির কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা, আজকের মাহফিলের অন্যান্য আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত মিডিয়ার দায়িত্বশীল ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে দীর্ঘদিন পর আল্লাহর কোরআন শুনতে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে প্রশংসা আদায় করছি। সকলেই উচ্চ আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম জানাচ্ছি সেই মহান মানবতার মুক্তির সনদ, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আপনাকে আমাকে এতিম বানিয়ে চলে গিয়েছেন, সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দরুদ ও সালাম জানাচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে এই কোরআনে কারিমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। এর থেকে বড় নিয়ামত আর কিছুই থাকতে পারে না। সম্মানিত কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিম দিয়ে ধন্য করেছেন। আমরা ধন্য, আল্লাহ পাক আমাদেরকে করবেন জান্নাতের পণ্য। যে জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। কোরআনে কারিম হচ্ছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোরআন হচ্ছে আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব, সর্বজন গৃহীত স্বীকৃত। এই কিতাবের থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব এই পৃথিবীতে আর নাই। অদ্বিতীয় কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের অনেক বৈশিষ্ট্য আছে, যার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর নতুনত্ব কখনো ছাড়ায় না। যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয়, যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয়। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এ কোরআনের কাছে আপনি কোনো বিষয় প্রশ্ন করলে আপনার প্রশ্ন করতে দেরি হয়, কিন্তু কোরআন একদম উত্তর দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই হলো কোরআনে কারিমের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। এখন আসুন আজকে দুইটা প্রশ্নের মাধ্যমে আমি আমার আলোচনায় ঢুকে পড়তে চাই। দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি এসেছো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটা আমরা প্রশ্ন করব কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে প্রশ্ন করব। আচ্ছা, জহিরপুরে প্রতি বছর তাফসীর মাহফিল হয়। আজকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনী, আর হয়তো 2-3 ঘন্টার মধ্যে এই মাহফিলের ইতি ঘটবে, সমাপ্তি ঘটবে। আগামীতে এরকম মাহফিল হতেও পারে, নাও হতে পারে, কিছু বলা যায় না। এই এলাকার মানুষ মনে করছে যে কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন জবাব দেবে কিভাবে? কোরআনের কি প্রাণ আছে? কোরআনের কি জবান আছে? সে উত্তর দিবে কিভাবে? আচ্ছা, আসুন দেখি সরাসরি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করব। কোরআনের কাছে প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাযিল হয়েছো? কোরআনে কারীম জবাব দিচ্ছে, কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম বলছে সূর্য আসমান যিনি সৃষ্টি করেছেন আর সুবিশাল জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এ কোরআন অবতীর্ণ হয়েছি। কি সুন্দর ভাবে আমার প্রশ্নের উত্তরটা কোরআন দিয়ে ফেলল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এখন আমার আরো জানতে ইচ্ছে হচ্ছে, কোরআন তুমি বলে দাও কার কাছে তুমি নাযিল হয়েছো? কোরআন তাও সুন্দর করে উত্তর দিয়ে বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো
সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। আমার মুসলমান ভাইরা, কোরআন জবাব দিয়ে দিল কোরআন কোথায় ছিল আর কার কাছে নাযিল হয়েছে। এখন জহিরপুরের এই তাওহীদি জনতা আপনারা বলুন, কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? বাংলা ভাষায়, হিন্দি ভাষায়? কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। আল্লাহ পাক কোরআনে কারীম আরবি ভাষায় নাযিল করেছেন। কোরআন যখন নাযিল হলো, কাফেররা বলল এই কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছেন। জহিরপুর ভাইয়ের একটু জবাব দেন, কোরআন কি মুহাম্মাদের বানানো না কোরআন কার কিতাব? আরো জোরে বলতে হবে, কোরআন কার কিতাব? এই অবৈধভাবে আল্লাহ নবীর উপরে অপবাদ যারা দিল, অপবাদের কারণে নবীজি কষ্ট পেলেন, ব্যথিত হলেন। নবীজি নিজের কপাল আর নাকটা মাটির সঙ্গে লাগাই দিয়া সিজদায় পড়ে বললেন, আল্লাহ তাআলা, আমি কোনো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করি নাই, মক্তব পাঠাগারে কখনো লেখাপড়া করি নাই, এরপরে এই এলাকার লোকেরা আমাকে কোরআন বানিয়েছে বলে অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবের সমস্ত অপবাদকে আমি আল্লাহ আপনার মাধ্যমে খণ্ডন করে দিব। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হে নবী, আপনি তামাম বিশ্বের মানুষকে আমার এই চ্যালেঞ্জটা জানিয়ে দিন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনে কারীমের একটি ছোট্ট সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আমার জহিরপুরের ভাইরা, সেই যুগে আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছিল অনেক পণ্ডিত যারা ছিল। আল্লাহর নবী তাদেরকে বললেন, তোমরা যারা উচ্চতর ডিগ্রি নিয়েছো, এই কোরআনের মতো করে কোরআন বানাবার জন্য আমি বলছি না। এই কোরআনের 10টি সূরার মতো করে 10টি সূরা বানাতে বলছি না। ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দেওয়ালে স্বর্ণাক্ষরে এই সূরাটি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী এই সূরাটি লিপিবদ্ধ করে দিলেন আর বললেন, তোমরা তোমাদের সমস্ত সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও, এই সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এবার জহিরপুরের ভাইরা জবাব দেন, সেই যুগের যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছিল, উচ্চতর ডিগ্রি নিয়েছিল, তারা কি কোরআনের ছোট্ট সূরার মতো করে সূরা বানাতে সক্ষম হয়েছিল? আরো আসতে বলেন। আমার ভাইরা, 2024 সালের 11তম মাস চলছে, এইটা শেষ সপ্তাহ। আর মাত্র 1 মাস পরে 24 সাল সমাপ্ত হয়ে 25 সাল আসবে। আজ পর্যন্ত কেউই কোরআনে কারীমের একটি শব্দ বানাতে পারে নাই, সূরা রচনা করতে পারে নাই। তবে জগদ্দল পাঠক 41 সাল পর্যন্ত যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল, তারা এই কোরআনকে ধুলির সঙ্গে মিসমার করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আমার ভাইরা, তাদের ষড়যন্ত্র সফল হয় নাই, মানুষের অগোচরে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, এই যে কাফেররা কোরআন বানাতে পারবে না, এটি আমার আল্লাহ পাক তার এলিমেন্ট ছিল আগে থেকে যে কোরআন কেউ বানাতে পারবে না। তাই আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু
فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين ফাইলাম তাফআলু, আর যদি তোমরা তা না পারো, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না। এবার একটু আওয়াজ করে বলুন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কে? আরো জোরে বলুন, চ্যালেঞ্জ করছেন কে? যার কোরআন সে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, এই কোরআনে একটি শব্দ কেউ বানাতে পারবে না, এই কোরআনের একটি সূরাও কেউ বানাতে পারবে না। আর যারা পারবে না তারা জাহান্নামের আগুনের সেই আস্বাদন গ্রহণ করার জন্য প্রস্তুতি নাও, যে জাহান্নামের লাঠি হবে মানুষ আর পাথর দিয়ে। প্রিয় মুসলমান ভাইরা, এই কোরআন কারীম যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাযিল হলো। আল্লাহ নবী বিশ্ব নবী এই কোরআনে কারীম তিলাওয়াত করছেন একটা ঘরে, আর কাফেররা মনে করলো রাতের বেলায় হয়তো কেউ না কেউ তাকে কবিতার মতো করে এই শিক্ষা দিয়ে যায়, আমরা মূল রহস্য উদ্ঘাটন করব। এই কথা চিন্তা করে আবু জাহেল আল্লাহ নবীর ভাইয়ের পিছনে এক কর্নারে গিয়ে দাঁড়িয়েছে। আবু সুফিয়ান সেও চিন্তা করলো আমার তো কোরআনের রহস্য উদ্ঘাটন করা লাগবে। আবু সুফিয়ান গিয়ে আরেক কোনায় দাঁড়িয়েছে, উতবা গিয়ে আরেক কোনায় দাঁড়িয়েছে, সাইবা গিয়ে আরেক কোনায় দাঁড়িয়েছে। চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারজন কাফের কোরআনে কারীম শ্রবণ করছে। আল্লাহ পাক বলেন, আমার কোরআন শুনে তাদের হৃদয় শীতল হয়েছে। এরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার কারণে তাদেরকে বসার পর্যন্ত টাইম আমি আল্লাহ পাক দেই নাই। আমার মুসলমান ভাইরা, দুঃখের বিষয় হলো আবু জাহেল সারাটা জীবন কোরআনের সঙ্গে দুশমনি করেছে, কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, কিন্তু সেই আবু জাহেল কোরআন শুনে নিজের মনকে সান্ত্বনা দিয়েছে, মনকে শীতল করেছে। আজ এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে পরিগণিত এই দেশের মুসলমানদের আমল আকীদা, এই দেশের মুসলমানদের আমল, এই দেশের মুসলমানদের ঈমান পৃথিবীর অন্য দেশের মানুষের থেকে অনেক গুণ বেশি। এই দেশে এমন একটি জগদ্দল পাথর 16টি বছর ধরে মানুষকে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, যারা জাতিকে কোরআন শোনা থেকে দূরে রেখেছে। যেখানে তাফসীর মাহফিল হয়েছে সেখানে তারা বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে। আমার ভাইরা, বাংলাদেশে কোথাও দোয়ার মাহফিল বাধা হয়েছে, বাংলাদেশে ইসলামে সব বাধা হয়েছে, এমন ইতিহাস আমাদের সামনে নাই, কিন্তু কোরআনের তাফসীর মাহফিল বাধা দিয়েছে। ইতিহাসেই পাবনার জমিনে আছে, যার প্রমাণ হলো দারুল আমান ট্রাস্ট। কথা বলেন না কেন? যারা বাধা দিয়েছিল তারা তো মুসলমান নাকি? যারা বাধা দিয়েছিল তারা কিন্তু বলেছিল আমরা মদিনার সনদে রাষ্ট্র কায়েম করব। তাদের মুখের ভাষা ছিল একরকম, অন্তরে ছিল আরেক রকম। আমার ভাইরা, যাদের মুখের ভাষা একরকম, অন্তরে আরেক রকম, আল্লাহ পাক তাদেরকে মুনাফিক বলেছেন। এবার একটু জানতে চাই, সবাই বলুন তো দেখি মুনাফিকের জায়গা কোথায়? একেবারে জান্নাতের উচ্চ মাকামে। মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবেন, এই যে সাদের জান্নাত বানিয়ে রাখছি, এখানে তোমাদের জন্য ফল ফ্রুট সহ আরামের সুন্দর ব্যবস্থা আছে, আসো মরার সঙ্গে জান্নাত তোমাদের দিয়ে দেব। কোরআনে কারীম প্রমাণ করছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কোরআন কারীম বলছে, নিঃসন্দেহে মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর সেদিন মুনাফিক বিপদে পড়লে কেউই তাদেরকে রক্ষা করতে আসবে না। এই পৃথিবীতে আমরা তো দেখেছি, এক মুনাফিক বিপদে পড়লে পরে লক্ষ মুনাফিক তাকে উদ্ধার করতে ছুটে এসেছে। আজকের গেল কই? আপামনি পালিয়েছে, বাকিগুলি সব একসঙ্গে পালানো দিয়েছে। কাউকে সরাসরি অভিযান চালিয়ে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান ভাইরা,
এখানে কোথাও কোনো বসার পয়েন্ট রয়েছে? আমার মুসলমান ভাইরা, তাহলে এই কোরআনকে, কোরআনের তাফসীর মাহফিলকে যারা বরদাস্ত করতে পারে নাই, আজকের এই জহিরপুরে তাফসীর মাহফিল করতে গেলে ডিসিএসপি এবং ওসিকে কন্ট্যাক্ট করে তারপরে তাদের অনুমতি সাপেক্ষে, এমনকি এমপি সাহেবের সিগনেচার ছাড়া এখানে তাফসীর মাহফিল হতে পারতো না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, 5 আগস্টে আমার দেশের সোনার ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনার ভাইরা, তারা আন্দোলন করার পরে যে সরকার এনে দিল, অন্তর্বর্তীকালীন সরকার এনে দিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বললেন কোরআনের মাহফিল করবে, অনুমতি কারা দিবে? অনুমতি কারোর জন্য দরকার নাই, কারণ এই দেশটা তো আলেম ওলামা পীর মাশায়েখ দিয়ে ভরা। এই দেশে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। এখানেও তাদের কলিজা আঘাত লেগেছে। আমার মুসলমান ভাইরা, কারণ তারা সব সহ্য করতে পারে, আল্লাহর কোরআন তারা সহ্য করতে পারে না। কোরআন সহ্য করতে পারে না বলে তাদের এই পরিণতি হয়েছে। এখনো কিছু কিছু জায়গায় তারা আছে, তারা মনে করছে আবারও আমরা চট করে ক্ষমতা আসবো। আল্লাহ পাক বলেন, এমন ফেঁসা ফেঁসে দিয়েছি, আগামী 100 বছর পর্যন্ত তোদের খবর বাংলা জমিনে হবে না। ওরা যতই লাফালাফি করুক, যতই ফালাফালি করুক, আর যতই হিন্দুদেরকে উস্কানি দিক, যতই অটো বাইক এবং যত সম্প্রদায়কে উস্কানি দিক না কেন, বাংলার 14.5 কোটি তৌহিদি জনতা আগের মতো এখনো সোচ্চার আছে। দরকার হলে শহীদ তিতুমীরের লাশকে ঘাড়িয়ে বাতিলের সঙ্গে মোকাবেলা করবে। বাতিলের কবর রচনা হবে বাংলার জমিনে। যেখানে মাহফিল হয়েছে সেখানে কোরআনের তাফসীর করা হচ্ছে। তাফসীর কারকের মুখ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে নেতাজি আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা বক্তৃতা দিয়ে মাহফিল ভেঙেও পর্যন্ত দিয়েছে। আজকের কোথায় নেতাজিরা? আজকের কোথায় নেতাজিরা? কোথায় তোমরা গেলে? গোটা জাতি তোমাদের চেহারা দেখার জন্য খুঁজতেছে। আবুল বাশার জিহাদি এই জহিরপুরে তাফসীর মাহফিল করতে গিয়ে স্টেজ থেকে নামানোর পরে আমাকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছিল। সেই জহিরপুরে আল্লাহ পাক আমাকে এনে দিয়েছেন এই কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? না, জাতির পিতার কন্যা কখনো পালায় না। আমার ভাইরা, জাতির পিতার কন্যা কখনো পালায় না শব্দটি বলেছিল ঠিকই, কিন্তু আমরা দেখলাম এমন পালিয়েছে, নিজের আত্মীয় স্বজন আপনজন কাউকে কিছু বলে যেতে পারে নাই। মাত্র 40 মিনিটের ব্যবধানে যেতে বাধ্য হয়েছে শেখ রেহানা এবং আপামনি। এমন জায়গায় গিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দাদা বাবু আসতেন, আমাদের দুলাভাই। এই কথা বলেন না কেন? আমাদের দুলে ভাই আসতেন, দুলে ভাই কিছু দিয়ে যেতেন, কিন্তু দুলে ভাই দেখলেন বারবার গিয়ে অন্য জায়গায় গিয়ে বাসর হয় না, নিজের জায়গায় বাসর হোক। এই জন্য আমার আপামনিকে ডেকে নিয়ে এখন সুন্দর করে তারা বাসর ঘরে আরাম কাটাচ্ছে, খুব সুন্দর হচ্ছে।
আমার মুসলমান ভাইরা, এই কথাগুলি বলতে গেলেও এখন অনেক জায়গায় কারো চুলকানি খেজুনি শুরু হচ্ছে, কারণ তারা মনে করছে এখনো নাকি তারা আছে ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায়। আর আমার দেশের কাউয়ার বাচ্চা সে বলেছিল খেলা হবে। আমরা বলতে চাই তোমরা খেলতেছিলে অস্ত্র দিয়ে, আমাদের কাছে কোনো অস্ত্র আগেও ছিল না, এখনো নাই। আমরা নিরস্ত্র, আমাদের কাছে একটা অস্ত্র আছে, সে অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। এই অস্ত্র নিয়ে এখন আমরা প্রস্তুত আছি। জহিরপুর দাখিল মাদ্রাসা ওপেন চ্যালেঞ্জ করলাম, খেলা হবে। আসো খেলতে চাই, তারিখ বেঁধে দাও, ডেট বেঁধে দাও। কারণ প্রশাসন তো তোমাদের দাদা বাবুরা আর নাই, যাদেরকে তোমরা 41 সাল পর্যন্ত থাকার জন্য তাদেরকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন জায়গায় সেক্টরে তোমরা সাজিয়ে রাখছিলে। তারা তো এখন নিজের জীবন বাঁচাবার জন্য ব্যস্ত আছে, আর তোমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। কাজে খেলা হবে, আমরা খেলতে চাই। কবে খেলবা? দিন হবে, খেলা হবে। কথা বলেন না কেন? খেলা হবে। তোমরা কোথায় গেলে? আমরা কি খালি ময়দানে খেলবা কার সঙ্গে? তোমরা এতদিন অস্ত্র সঞ্চালন দিয়ে গোটা পাটনা জেলার একটা মানুষকে তোমরা শান্তিতে থাকতে দেও নাই। আজকে তোমরা কোথায় আছো? আমরা তোমাদের সঙ্গে খেলবো। আসো, ওপেন খেলা হবে। স্লোগান দিয়েছে এটাকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। একটা প্রতিবন্ধীর মনে ইসলামের চেতনা এইভাবে গেঁথে আছে। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, চার কোণায় চারজন দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনছে, বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন। এরপর আবু জাহেল মনে করলো এখন তো সকাল হতে চলছে, সকাল যদি হয়ে যায়, লোকগুলো যদি দেখে এখন আমি মুহাম্মাদের ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনছি, মানুষেরা আমার দল থেকে ভেঙে যাবে। এই জন্য আবু জাহেল ওখান থেকে রওনা দিয়েছে। আমার পাবনার জহিরপুরবাসী ভাইরা একটুখানি জবাব দেন, আবু জাহেল কোরআন বুঝতো কি বুঝতো না? আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ পাক আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাযিল করেছেন। যদি আল্লাহ বাংলায় কোরআন নাযিল করতেন তাহলে আবু জাহেল্লা বলতো আমার মাতৃভাষায় আল্লাহ কোরআন নাযিল করি নাই, আমি ওটা মানব না। এই কথা যাতে না বলতে পারে আল্লাহ পাক সেই জন্য আবু জাহেলের মাতৃভাষা আরবি, আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। আবু জাহেল কোরআন বুঝতো কিন্তু কোরআন মানে নাই। এই জন্য মানে নাই, কোরআন মানলে ক্ষমতা থাকবে না, সেই জন্য আবু জাহেল কোরআন বন্ধ করেছিল। জগদ্দল পাথর তাহাজ্জুদ নামাজ পড়তো, শেষ রাত্রি আযান হলে পরে যায় আমাদের বিছানা অনুসন্ধান করত। এরপর কোরআনে কারীম তেলাওয়াত করত। আর নির্বাচন আসলে পরে হাতার কবজি পর্যন্ত ব্লাউজ পরিধান করত, হাতে তসবিহ নিত, মাথায় পট্টি পরিধান করত। এরা কিন্তু সবাই কোরআনে কারীম বুঝতো, কোরআন মানত না। আর কোরআন নিজেরা পড়তো, বুঝতো, কিন্তু মানে নাই, ক্ষমতা চলে যাবে সেই জন্য। ক্ষমতা হারাবার ভয়তে আল্লাহর কোরআনকে তারা অবজ্ঞা করেছে। এমনকি কোরআনের রাষ্ট্র যাতে কায়েম হতে না পারে সেজন্য সকল ষড়যন্ত্রকে একত্রিত করে আল্লাহর কোরআনের এই বিপ্লবী আন্দোলনকে বন্ধ করার জন্য তারা নিবন্ধন বাতিল করে দিল। সর্বশেষ নিবন্ধন বাতিল করার পর সর্বশেষ যখন তারা পরিকল্পনা করলো যে আমরা পুরো দলটাই নিষিদ্ধ করে দিব, দল তখন নিষিদ্ধ করে দিল।
ওই সেই কথা মনে উঠলো, এক লোক গিয়েছে এক নার্সারিতে, ফুলের বাগানে গিয়ে দেখছে যে ফুলের নার্সারি বা ফুল বাগানের মালিক সে একটা গাছের ডালে, ফুল গাছের ডালে লিখে রেখেছে যে ফুল ছেঁড়া নিষেধ। কি লিখছে? ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছেঁড়া নিষেধ। এইটা দেখে লোকটি মনে করলো ফুল ছেঁড়া তো নিষেধ, আমি ফুল ছেড়বো না। লোকটি গাছের গোড়া শুদ্ধ উপড়ায় ফেলেছে। নার্সারির মালিক এসে বললো, ভাই আপনি করলেন কি? কি করলাম? আপনি যেখানে দেখছেন ফুল ছেঁড়া নিষেধ, সেখানে আপনি গাছটা তুলে ফেললেন কেন? লোকটি বললেন, ভাইজান আমি তো ততটা ভুল করিনি, কারণ আপনি তো গাছ তোলা নিষেধ তা তো লিখেন নাই, আপনি লিখেছেন ফুল ছেঁড়া নিষেধ। এই কারণে আমি গাছটি তুলে ফেলেছি। আমার ভাইরা 16 বছর শুরু থেকে নিয়ে তারা বিভিন্ন কর্নারে তারা ফুলগুলো তুলতেছিল, আর 5 আগস্টের মাত্র কয়েকদিন আগে গাছের গোড়া তারা তুলে ফেলতে চেয়েছিল। এজন্য আল্লাহ পাক তাদের গাছের গোড়া তুলে একেবারে মোড়ায়া মারাই করে আল্লাহ পায়খানা ডাস্টবিন তৈরি করে দিয়েছে। আপনারা মনে হয় রোজা রাখছেন, যারা স্লোগান শুরু করছে আলহামদুলিল্লাহ। এই কন্যার একজন, এই কন্যার একজন, আপনি দেখেন তাদের চেহারার দিকে তাকান। এক জায়গায় গেছো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওরা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরা নিষিদ্ধ হয়েছে, ঠিক কেন? এই দেশে যা কিছু হয়েছে সব কিছু এই দেশের দাঁড়িয়েলা টুপিওয়ালা ইসলামী আন্দোলন যারা করে তারা করেছিল। গাড়ি পুড়িয়েছে কারা? ওরা। গাড়ি পুড়িয়েছে কারা? ওরা। মন্দিরে আগুন দিয়েছে কারা? ওরা। হিন্দুদের বাড়ি লুট করেছে কারা? ওরা। নিজের দলের লোকদেরকে নিজের দলের লোকদেরকে নিজেরাই হত্যা করে লাশের মিছিল দিয়েছে নিজেরাই। আর যখন মামলা চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে 8টা 10টা 20টা করে মামলা চাপিয়ে দিয়েছিল। এমন কোন জায়গা নাই যেখানে জামাত শিবিরের নামে কোনো মামলা হয় নাই। সমস্ত দেশকে অচল করে দিয়েছিল। ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি স্লোগান তারা তুলেছিল, জঙ্গি আখ্যায়িত করে। এই স্লোগান দিয়ে গোটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে জঙ্গি রাষ্ট্রে তারা পরিণত করতে চেয়েছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যদি জঙ্গি কোন সংগঠন, বাংলাদেশের সন্ত্রাসী কোন সংগঠন থেকে থাকে, সেটা কিছুদিন আগে ইউনিস গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। সন্ত্রাসী দল হিসাবে একটা সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। আহারে কি কায়দা! এমন কোন জায়গা নাই যে তারা প্রকাণ্ড চালায়নি। মানুষের বাড়ি ভক্ত তার লুট করেছে, রাস্তায় দাঁড়িয়ে চাঁদা নিয়েছে, হেলমেট বাহিনীতে পরিণত হয়েছিল তারা। একটা ছিল আওয়ামী লীগ, আরেকটা ছিল ছাত্রলীগ, আরেকটা ছিল পুলিশ লীগ। এই 3টা লীগে বাংলাদেশের ভূখণ্ড তুলে তুলে খেয়েছে। যেমন মাটির তল থেকে শুয়োর আস্তে করে জিনিস উপড়ায় ফেলে, ঠিক বাংলা
বাংলার জমিন থেকে তারা সব কিছু উপড়ায় উপড়ায় খেয়ে ভূখণ্ডকে তারা তছনছ করে দিয়েছে। এরপরে নাকি আমার আপামনি, আপনাদের আপা না হইলে না হইতে পারে, আমার আপামনি বলেছে যে আমার বাড়ির ঘরে বাড়িতেও সেজন্য আমার আপামনি বলেছে যে তোমরা সচ্চর থাকো, আমি কিন্তু চট করে আয়া করবো। আমরাও বলতে চাই, আপা তুমি আসো, তুমি এই দেশের আলেম ওলামাকে নিশ্চিহ্ন করার জন্য, এই দেশে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য, আমার দেশের, আমার পাবনা জেলার ঐতিহ্য, আমার পাবনার জনমানুষের নেতা আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার রক্তে রঞ্জিত করেছিলে। শুধু তাই নয়, এইভাবে করে 11 জন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তোমরা বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। আপামনি কথা বলতে চান, এত স্লোগান দিলে আমি কথা বলবো কখন? স্লোগান মাঝে মাঝে দেন, মাঝে মাঝে দেন। এরপর এগুলো ফাঁসি দেওয়ার পরেও ক্ষান্ত হয় নাই, একজন বাকি ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। 16 বছর বাংলার জমিনে আল্লামা সাঈদীর নামকে উচ্চারণ করলে তাকে জেল খাটতে হয়েছিল, অথচ তারা সমস্ত পৃথিবীতে আল্লামা সাঈদীকে কোরআনের পাখি বলে সকলে চিনে। আপনি চট করে আসতে চাচ্ছেন, ডক্টর ইউনূস সাহেব ইনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন, তথাকথিত সমস্যা হয়েছে, না ডিস্টার্ব হয় তো, সামনে উঠলে ডিস্টার্ব হয় কথা। আবার বাবার কিছু ঘটল নাকি? আমার পিছনে দাদা ওরা আসতেও পারে। হ্যাঁ, ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন, খেয়াল করেন, আসিফ নজরুল সাহেব বলেছেন তারা তৈরি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে এদেশের নিরীহ নির্দোষ আলেমদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, বাকিগুলিকে তারা আমরণ কারাদণ্ড দিয়েছিল, অসংখ্য মানুষকে ডান্ডা বেড়ি পরিয়ে কারাগারে নির্যাতন করেছিল, আবার অনেককেই আয়না ঘর নামক একটি কবর জগতে তাদেরকে রেখেছিল। আসিফ নজরুল সাহেব বলেছেন, আসুন আপনাকে আমরা চাই, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোড়ায় আমরা পানি দিয়ে, ওই ট্রাইব্যুনাল নামক গাছের গোড়ায় পানি দিয়ে জীবন্ত করে ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং তাকে প্রথমে আয়না ঘরে কিছুদিন রাখার পরে তাকে নববধূর মতো সাজিয়ে, যেমন নীল নদে পানি না পাওয়ার কারণে নীল নদে একটি প্রতি বছর সুন্দরী সরসী একটি মেয়েকে বলি দেওয়া হতো, ঠিক এইভাবে সুন্দর করে বাংলাদেশের পালিয়ে যাওয়া 5 আগস্টে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে এসে
এরপর আয়না ঘর থেকে তাকে সাজিয়ে গুছিয়ে নববধূর হাতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিবে স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি হচ্ছে, তোমরা দেখো। এই ভাই শোনেন, যারা এখনো বলছে এত রাজনৈতিক কথাবার্তা বলার দরকার নাই, কিন্তু তারা অন্যায় ভাবে আমাদের উপরে জুলুম করে, হত্যা করে, মামলা দিয়ে, চাঁদাবাজি করে এতদিন চলেছে। আমরা এখন অন্তত কিছুটা স্বাধীনতা হলেও ফিরে পেয়েছি। আমরা তো আর বুকের মধ্যে চাপানো বেদনা আর চাপিয়ে রাখতে পারছি না, তাই বলছি। আমাদের কণ্ঠ রুদ্ধ যদি কেউ করতে চাই, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করেছি, দরকার হলে আরেকবার স্বাধীন করার জন্য আবারও রক্ত দিব। তবে বাংলার জমিনে বাতিলকে আর মাথা উঁচু করে কথা বলতে দিব না, দিব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখায়। মাশাআল্লাহ, অনেকদিন তো স্লোগান দিতে পারে নাই, সেজন্য আজকে একটু জহিদপুর এই দাখিল মাদ্রাসার ময়দানে একটু মনের আকুতি, মনের ভাবটা প্রকাশ করতে দেন না, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ দীর্ঘদিন যদি ভেতরে চাপানো বেদনা থাকে, হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। আমার ভাই হারিয়েছি, আমার পিতা হারিয়েছি, আমার মা হারিয়েছি, আমার বোন হারিয়েছি। আমরা সেই রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না, সেজন্য আমরা এখনো স্লোগান দিচ্ছি। এই স্লোগান সমাপ্তির স্লোগান নয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর সংসদ ইসলামের সংসদ। চান কি চান না? যদি চাই তাহলে আমাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কেটার নাম? আরো আসতে বলুন, কেটার নাম? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআনের সমস্ত আইন আমরা মানতে পারবো না, কিন্তু কোরআনের মধ্যে নামাজ ফরজ, কোরআনের মধ্যে রোজা ফরজ, নামাজ কোরআনের মধ্যে যাকাত ফরজ, কোরআনের মধ্যে হজ ফরজ, কোরআনের মধ্যে পর্দা ফরজ, পাশাপাশি কোরআনের মধ্যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও ফরজ। যারা এখনো মসজিদের কোনায় বসে বসে মনে করছেন এখানে বসেই বুঝি দ্বীন কায়েম হবে, আমি তাদেরকে করজোড়ে দুই হাত ধরে অনুরোধ করতে চাই, এখন আপাতত মসজিদের কোনা ছেড়ে দেন, আসুন যা আছে তাই নিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমাদেরকে আর পিছিয়ে ফিরে তাকানোর সুযোগ নাই। এখন আমাদেরকে যে কোনো ভাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সকলকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আপনারা চান তো যে ইসলাম ক্ষমতায় যান নাকি? চান তো? ইসলাম ক্ষমতায় যদি যায়, যারা চাঁদাবাজি করছে, যারা জুলুম করছে, ঘর বাড়ি লুট করছে, ডাকাতি করছে, সুন্দরী ষোড়শী মেয়েদেরকে ধরে অপহরণ করে তাদের ইজ্জত লুণ্ঠন করছে, তাদের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে।
আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত অত্যন্ত বিনয়ের সঙ্গে ভদ্র এবং মিষ্টি ভাষায় তিনি বলেছেন, আমরা ক্ষমতা চাই না, আমরা চাই জনগণের দায়িত্ব। দায়িত্ব যদি আমরা পাই, এদেশের মানুষ তো দূরের কথা, এদেশের গাছপালা পর্যন্ত নিরাপদে থাকবে। কিন্তু ইসলাম ক্ষমতায় আসলে শুধু মানুষ নিরাপদে থাকে না, সেই দেশের প্রাণী, গাছপালা, পাহাড় পর্বত সব কিছু নিরাপদে থাকে। ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, একটি বাচ্চা ছেলে কূপের মধ্যে পড়ে গিয়েছে। পিতা তার সন্তানকে কূপ থেকে ওঠানোর জন্য কূপের পাশে দাঁড়িয়ে একটা রশি ফেলে দিল কূপের মধ্যে। বাচ্চাকে লক্ষ্য করে বলছে, বাচ্চা সরব, কূপ থেকে যদি উঠতে চাও তাহলে এই রশিটা সুন্দর করে পাকড়াও, এটাকে জড়িয়ে ধরো। বাচ্চা কূপের ভিতর থেকে রশিটা সুন্দর করে আঁকড়ায় ধরলো, চেপে ধরলো। আব্বা উপর থেকে টান মারলো, বাচ্চাটা কূপ থেকে উপরে উঠে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে তোমাদের জন্য একটা রশি পাঠিয়ে দিয়েছি, সেই রশির নাম হলো কোরআনে কারীম। সবাই মিলে যদি এই রশিটা আঁকড়ায় ধরো, আমি আল্লাহ পাক একটা টান দিব, এই একটা টান দেওয়ার সঙ্গে তোমরা সকলেই জান্নাতের মধ্যে চলে আসবে। আমরা সেই আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, যাইতে চাই কি চাই না? যদি জান্নাতে আমাদের যেতে হয়, আল্লাহর কোরআন নিজের সংসার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় কোরআন প্রতিপালন ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জোরে বলুন, জান্নাত পাওয়া যাবে? মুসলমান ভাইরা, আবু জাহেল এখন ওখান থেকে রওনা দিল। রওনা দেওয়ার পরে এসে আবু সুফিয়ান, উতবা, সাইবার সঙ্গে দেখা হয়ে গেল। উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহেল চারজন একত্রিত হয়ে তারা মনে করলো, আমরা তো গিয়েছিলাম কোরআনের রহস্য উদ্ঘাটন করার জন্য, তোমরা গাদা ছেলে, তোমরা কোথায় গেছিলাম? উতবা সাইবা বলল, চাচাজি ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কখনো যাব না। আবু জেহেল হাতটা লম্বা করে দিয়ে বলল, আজকের জন্য আমার হাতের সঙ্গে হাত মেলাবি আর তওবা করবি, আর কখনো মুহাম্মাদের কাছে যাবি না, কোরআন শুনবি না। এইভাবে তওবা করে যখন বাড়িতে চলে গেল, সন্ধ্যার পরে আবু জাহেলের মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। কারণ আল্লাহর কোরআন হচ্ছে একটি চৌম্বকের মতো, কোরআন শুনলে মানুষের মরা দিলটা জিন্দা হয়ে যায়। আবু জাহেল মনে করল, আমার নেতৃত্বের একটা প্রভাব তো আছে, ওরা তো কেউ যাবে না, আমি একটু যায় গোপনে কোরআন শুনে আসি। আবার গত রাতের মতো আল্লাহ নবীর ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনতে দাঁড়িয়েছে। আবু সুফিয়ান মনে করেছে, উনি তো মক্কার লিডার, তিনি তো যাবেন না, আমি অন্তত যাই একটু কোরআন শুনে আসি। আবু সুফিয়ান এই মন্তব্য করে সেও ঘরের কোণে আরেক কোণায় গিয়ে দাঁড়িয়েছে। উতবা সাইবা মনে করলো, ওনারা তো নেতাজি, ওনারা তো যাবেনই না, কাজে আমরা দুই চ্যাংড়া গিয়ে একটু কোরআন শুনে আসি। গত রাতের মতো আবার ঘরের চার কোণায় দাঁড়িয়ে চারজন কাফের আল্লাহর কোরআন শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল,
চারজন মন্তব্য করলো, কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই কথা ভেবে তারা রওনা দিল। কিছুদিন আসার পরে আবু জাহেল তাকা থেকে পিছনে আবু সুফিয়ান তাকে থেকে পিছনে উতবা তাকে থেকে পিছনে সাইবা, এক একজনকে দেখে ফেলে একত্রিত হওয়ার পরে আবু জাহেল মনে করলো, এইভাবে যদি আমার মতো করে এরাও মুহাম্মাদের কোরআন শোনে, একদিন কোরআনই তাদেরকে পাগল বানা ফেলবে, ওরা ইসলাম গ্রহণ করবে, আমার ক্ষমতা চিরতরে আমি হারিয়ে ফেলবো। এই জন্য আবু জাহেল তাড়াতাড়ি করে সংসদ ডাকলো। এই সংসদে একটা আইন পাশ করে দিল। আইনটা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিলেন, কারণ আল্লাহর জানা আছে একদিন আবু জাহেল থাকবে না, উতবা সাইবা থাকবে না, ওলীদ বিন মুগীরা থাকবে না, কিন্তু তাদের প্রেতাত্মারা পৃথিবীর ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায় বসে থাকবে। এটা আল্লাহ পাকের জানা ছিল। আইন পাশ করলাম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াত আল্লাহ পাক কোরআনে কোট করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক নাযিল করেছিলেন এই আয়াত কোরআনে আল্লাহ পাক কেন কোট করেছেন? কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে যাওয়া যাবে না, আর যদিও সেখানে যাও হট্টগোল বাধা দিও, ১৪০ ধারা জারি করো। তাহলে বোঝা গেল যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, সেই যুগে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল, কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য সংসদে আইন পাস করেছিল, তারা যেমন কাফের ছিল, এখনো যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে এবং দিচ্ছে তারাও কাফেরের গোষ্ঠী। ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই ফরমানটা কোন জারি করে দিল? অলিতে গলিতে আবু জাহেল সব জায়গা বলে বেড়াতে লাগলো, এই মক্কায় একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে তোমরা যেও না, পাগল হয়েও না। জহিরপুরের ভাইরা একটুখানি জবাব দেন, আল্লাহ নবী বিশ্ব নবী কি পাগল ছিলেন নাকি? ওরা নবীকে পাগল বানালো, অপবাদ দিয়ে নবীকে পাগল বানালো। আল্লাহ পাক বলেন মা সাহিবুকুম বিমাজনুন, এ নবী আপনি বলুন, এ আমার সাথীরা, আল্লাহ পাক বলে দিয়েছে তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন, বরঞ্চ তিনি হাজার লক্ষ কোটি পাগলকে তিনি ভালো বানান, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও আবু জাহেল প্রোপাগান্ডা চালাতে লাগলো। হজ্জের মৌসুম আসলো, হজ্জের মৌসুমে তাঁবুতে তাঁবুতে গিয়ে আবু জাহেল বলতে লাগলো, আমারই ভাইস্তে, আমারই ভ্রাতুষ্পুত্র, যদিও আপন ভ্রাতুষ্পুত্র ছিল না, তারপর আবু জাহেল বলতে লাগলো আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ পাগল হয়েছে। একই সংসারে যদি ৫ ভাই থাকে, ৫ ভাই ৪ ভাই যদি এক ভাইকে বলে যে আমার ওই ভাইটা ভালো না, চোর ছেঁচড়া ছেঁড়া মদখোর গাঁজাখোর নারীখোর, তাহলে অন্য লোকেরা তো বিশ্বাস করেই নেবে, ঠিক কিনা? আবু জাহেল বলল আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ পাগল হয়েছে, তোমরা যারা বিদেশ থেকে এসছো তোমরা তো জানো না, কাজে এই পাগলের কাছে তোমরা যেও না, পাগল হলো। বিদেশি লোকেরা বিশ্বনবী পাগল এটাকে তারা প্রাথমিকভাবে বিশ্বাস করলো। আর আবু জাহেল বলল খবরদার পাগলের কাছে যেও না, পাগলের জবান থেকে তোমরা কোরআন শোনো না। বিদেশি লোকেরা মনে করলো কেমন পাগল, মক্কার লীলা যখন আবু জাহেল বলে দিয়েছে আমরা পাগলটা কোন কিসমের পাগল আমরা শুধু দেখবো কিন্তু কোরআন শুনবো না, এই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া ওরা গেছে। আর বিশ্বনবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। এই বিদেশি লোকেরা গিয়ে কাবার চতুর্পাশে ঘিরে তারা দাঁড়িয়েছে, আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন, আর সূর্যের কিরণ নবীজির চেহারার উপরে পড়ছে। নবীজির চেহারা এত আকর্ষণ আল্লাহ দিয়েছিলেন, কোন কাফের যদি ভালোভাবে নবীর চেহারার দিকে তাকাতো, কাফেরের মনটা গলে যেত, কাফের আর নবীর বিরুদ্ধে করতে পারত না। নবীজির চেহারা এত নূর আল্লাহ পাক দিয়েছিলেন। এই লোকেরা তাকায় দেখলো যে ওই পাগলের চেহারা দিয়ে ঘামের ফোঁটা নাকের ডগা দিয়ে গড়ায়া দাড়ি দিয়ে যখন টপ টপ করে জমিনে পড়ছে, এই লোকেরা বলল ওটা যেন ঘামের ফোঁটা নয়, ওটা যেন নূরের ফোঁটা জমিনে টপ টপ করে পড়ছে। এই লোকেরা তখন মনে করল পাগল যদি হবে তাহলে লোকটার মাথার চুল থাকবে উল্লো ঘুল্লো, খুস্কো খুস্কো থাকবে, চেহারার মধ্যে থাকবে ময়লা আবর্জনা ভরা, নাকে থাকবে শিয়ান, দাঁতে থাকবে ছাতা, কিন্তু লোকটির দাঁত যেন চমক দিচ্ছে আর লোকটির চেহারা যেন নূর টলমল টলমল করছে। দেখা যাক লোকটি কি বলছে, তা আমরা একটু শুনতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী যখন কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করছিলেন, আর এই বিদেশি লোকেরা যদিও তারা কাফের ছিল, তারা কানের ভিতর থেকে আঙ্গুলটা বের করলো। আঙ্গুল বের করার সঙ্গে নবীজির জবান থেকে নিশ্চিত বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করলো। নবীজি তেলাওয়াত করছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই তেলাওয়াত সব লোকেরা যখন শুনলো তখন মনে করলো নিঃসন্দেহে লোকটি পাগল নয়। সবাই বিশ্ব নবীকে ঘিরে ধরে, আল্লাহ নবীকে ঘিরে ধরে নবীজির কদমে লুটে পড়লো আর বলল, আমরা ফুলে ভরা একটি রাস্তার ভিতরে হাবুডুবু খাচ্ছিলাম, আমাদেরকে আপনি আলোর সন্ধান দেখালেন, আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যেখানেই ওরা কোরআনকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ পাক সেখানে দ্বীনের বিজয় দান করেছিলেন। সুতরাং এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন নিষিদ্ধ সহ, ইসলামী চেতনা নিষিদ্ধ সহ, বাংলার জমিনে কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন সর্বশেষ কারাগারের মধ্যে ইঞ্জেকশন পুশ করে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এই কৌশলটা ছিল অন্য দেশের লোকের কৌশল। মাথায় ঢুকা দিয়েছিল এই সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ওরা দেশে হট্টগোল বাঁধাবে, মারামারি শুরু করবে, সারা পৃথিবী থেকে বলবে এরা জঙ্গি, এদেরকে চিরতরে নিষিদ্ধ করে দাও। কিন্তু আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরেও এদেশের মানুষেরা সীসা ডালা প্রাচীরের মতো মজবুত ছিল, একটা ঘরও ভাঙ্গে নাই, একটা বাড়িও ভাঙ্গে নাই, কারোর উপরে আক্রমণও করে নাই। আমার
খুলনার কথা বলতে গেলে আপনাদের কাছে আমার লজ্জাই লাগে। সত্য নিষিদ্ধ, যাদেরকে এই সরকার নিষিদ্ধ করে দিয়েছে, সন্ত্রাসী সংগঠন বলে যাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, আল্লামা সাঈদীকে যখন ঢাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই, তার লাশ ভাই অ্যাম্বুলেন্স দিয়ে যখন খুলনার দিকে যাত্রা শুরু করেছে, তখন সত্য নিষিদ্ধ ওই সংগঠনের সোনার ছেলেরা, তথাকথিত সোনার ছেলেরা গোটা খুলনার শহর মিছিলে মিছিলে মুখরিত করেছিল। পুলিশ ছিল সামনে আর পিছনে। তারা বলেছিল রাজাকারের জানাজা, রাজাকারের দাফন, মানে জানাজা হয়তো সার্কিট হাউস ময়দানে ঘোষণা হয়েছিল, রাজাকারের জানাজা এবং রাজাকারের দাফন খুলনার জমিনে হতে দেওয়া যাবে না। এই স্লোগান তারা দিয়েছিল আল্লামা সাঈদীর জন্য। আপনারা যারা খুলনা সিদ্দিকী মাদ্রাসায় গিয়েছেন, সাঈদী সাহেবের জায়গাটা, কবরের জায়গাটা তিনি দেখিয়ে গিয়েছিলেন, এইটাই আমার মাদফুনের স্থান, কিন্তু সেখানে তারা মাদফুন করতে দেয় নাই, সেখানে কবর দিতে দেয় নাই। এমনকি দূর দূরান্ত থেকে খুলনার উপসাগরীদের উপর দিয়ে পার হতে গেলেও গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে তাদের মোবাইল ছিনতাই করেছে, টাকা পয়সা লুণ্ঠন করেছে এই সত্য নিষিদ্ধ সন্ত্রাসী দল। আজ পৃথিবীর কাছে তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচয় লাভ করেছে, কি সুন্দর লাগছে। কিন্তু আমরা সেদিন দেখেছিলাম, আমরা 16টি বছর ধরে লালন পালন করছিলাম তথাকথিত জাতির পিতা, তাদেরই বানানো জাতির পিতা। বাইতুল মুকাররম থেকে স্লোগান আসছিল, প্রতিটি খুতবার মধ্যে জাতির পিতার নামে খুতবা দিতে হবে। আপনারা বলুন, জাতির পিতা মনে হয় বছরে বছরে পরিবর্তন হয়? হ্যাঁ, মুসলমানের জাতির পিতার নাম কি বলে জান নাই তো আপনারা? বিধান বাজান খায়। মুসলমানের জাতির পিতার নাম কি? জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা তারা মোড়ে মোড়ে হাটে ঘাটে সব জায়গায় এদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে জাতির পিতার মূর্তি তারা বানিয়েছিল। যেদিন 5 আগস্টে আমার বুবুজান পালিয়ে গেল, কাউকে বলে যেতে পারে নাই, সেদিন মানুষেরা হাতুড়ি দিয়ে জাতির পিতার মুখ ভেঙেছে, হাত ভেঙেছে। এমনকি আবার খুলনা বাংলাদেশ বেতারের সামনে, যেখানে 5 কোটি টাকা দিয়ে একটি তথাকথিত জাতির পিতার মূর্তি বানিয়েছিল, মানুষেরা হাতুড়ি দিয়ে ভাঙতে পারে না, এত মজবুত করে তারা বানিয়েছিল। সন্ধ্যার পরে ক্রেন নিয়ে আসা হলো, ক্রেন দিয়ে টেনে ফেলে চুরমার করে দিয়ে ওখান থেকে পাথরের কণাগুলি নিয়ে তারা কমতক্ষ নদীতে ফেলে নদীতে গোসল করে বলেছে, আমরা 16 বছর পরে তথাকথিত কুখ্যাত ইসলাম বিদ্বেষী জাতির পিতাকে নদীতে ডুবে আমরা গোসল করে পরিচ্ছন্ন হয়েছে। জাতির পিতা হ্যাঁ, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, উনি আমাদের মাঝে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা, ভাইরাল একজন বক্তা, ইউটিউবে সার্চ দিলেই গোলাম রব্বানী, তাই না? সেই মানে একজন বক্তা আমরা পেয়েছি, কিন্তু লোক যে পরিমাণে, তাহলে গোলাম রব্বানীর জন্য এতগুলো লোক না। হ্যাঁ, কি কর পিছনে আবার তাকায় দেখে ময়দান কে ভরছে, ময়দান কে ভরছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গোলাম রব্বানী ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি যদি আরো কিছুক্ষণ আলোচনা করি, আধা ঘন্টা বা 1 ঘন্টা, আপনাদের মনে হয় খুব কষ্ট হবে।
নাকি? কষ্ট হবে? আরো 1 ঘন্টা করি, 2 ঘন্টা করি। গোলাম রব্বানি ভাই হাবুলুল খান শেষ রাত্রে মানে তাহাজ্জুদের সময়টা ঢুকবে। মুসলমান ভাইরা, আমি যে কথাগুলি বলেছি আপনাদের মনে হয় অনেকের রাগের কারণ হয়েছে। আপনারা তো কোরআন তাফসীর শুনতে আসছেন, হুজুর এগুলো কি তাফসীর? এগুলো কি তাফসীর? তাফসীর তো দূরের কথা, যিনি এই দেশে 57টি বছর ধরে কোরআনের তাফসীর করে গিয়েছেন, তিনি বলেছেন আমি কোরআনের তাফসীর কারক নন, বরঞ্চ আমি কোরআন ক্লাসের একজন ছাত্র বটে। এই কোরআনের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করতে হলে যিনি স্টেজে তাফসীর করবেন প্রধানত তার মধ্যে 5টি উপস্থিত জ্ঞান থাকা লাগবে। কয়টি? একটু কথা বলেন, কয়টি? কোরআনের তাফসীর যিনি করবেন তার ভিতরে প্রথম গুণাবলী থাকতে হবে। এই প্রথম গুণাবলী হলো তিনি কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত করবেন। আজকের বাংলাদেশে বহু বক্তা আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমদানি গসকানি কুতুবে রব্বানি শায়েখে আরিফিন, এদেশের কামান অযোধ্যার বিমান, কিন্তু তাফসীর করতে গেলে যদি তাকে বলে হয় সূরা আসরের তাফসীর করুন, সূরা ইখলাসের তাফসীর করুন, তিনি তাফসীর করবে এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব খেয়াল করেন, বক্তা তিলাওয়াত করলেন সূরা ইখলাস। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটি সূরা ইখলাস নামে দিয়েছেন। এই সূরাটি হলো আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ দিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। বক্তা তিলাওয়াত করলেন সূরা ইখলাস, এবার তর্জমা করছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। তর্জমা ঠিক আছে। এবার বক্তা বলছে আমি এখন তাফসীরে চলে যাব। তাফসীর শুরু করে দিয়েছেন তিনি। তাফসীর করতে গিয়ে তিনি বলছেন আল্লাহ এক অদ্বিতীয়, তার একজন প্রিয় বান্দা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা কন্যা দান করেছিলেন, রুকায়া, জয়নাব, কুলসুম, ফাতিমাতুজ জোহরা। এই ফাতিমাতুজ জোহরাকে আল্লাহ পাক 2টা পুত্র সন্তান দিয়েছিলেন। একটা পুত্র সন্তানের নাম ইমাম হাসান, আরেকটা সন্তানের নাম ইমাম হুসাইন। এই হুসাইন কারবালার ময়দানে কিভাবে শহীদ হলো, আমি এখন সেই কারবালার শহীদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আমার ভাইরা, এবার বলুন তো দেখি, বক্তা তেলাওয়াত করলেন সূরা ইখলাস আর তাফসীর করছেন গিয়ে বোঝেন না মনে আপনারা? তেলাওয়াত করছেন ইখলাস, তাফসীর করছেন কারবালা। কারবালার সঙ্গে ইখলাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যাত্রার নামের শুরুতে তাফসীর কারক দিয়ে পরে এমন হবে, এক সন্ধ্যা বাজারে ইমাম সাহেব প্রতিদিন আসর জোহর মাগরিব নামাজ পড়ায়, কিন্তু ঘটনাক্রমে ইমাম সাহেব প্রতিদিন আর নাই। মাছ বাজারে, তরকারি বাজারে, সবজি বাজারে সবাই জামাতে নামাজ পড়তে আসে, এসে দেখে ইমাম সাহেব নাই। ইমামতি কে করবেন? যায় দেখে একজন হামদানি গজকানি কুতুবে রব্বানি, একজন হাজী সাহেব মাথায় পাগড়ি পেঁচানো, উনি হেঁটে যাচ্ছে। বাজারের লোকেরা তাকে ধরলেন, বললেন বাবা আসুন, আমাদের ইমাম সাহেব ছুটিতে চলে গেছে, আপনি মাগরিবের ইমামতি করেন। তিনি বলেন আমার পায়ে ব্যথা, আমি ইমামতি করতে পারবো না। লোকেরা বললেন দাদা সমস্যা কি? পায়ে ব্যথা, আপনি তো নামাজ পড়বেনই, একটু কষ্ট হলো, আমাদের ইমাম নাই, আপনি একটু ইমামতি করেন। অনেককে রিকোয়েস্টের করে তিনি আসছেন। আসার পরে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা তিলাওয়াত করেছে। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা নাস পড়েছে। প্রথম রাকাতে সূরা নাস যখন তিলাওয়াত করেছে, মনে মনে চিন্তা করলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস পড়েছি, দ্বিতীয় রাকাতে আমি কি পড়বো?
মাসলা তো তার জানা নাই, কারণ জীবনে একটা সূরা সে মস্ক করেছে বা মুখস্থ করেছে। এই টেনশন তার মাথার মধ্যে কাজ করছে। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়েছে। রুকুতে গিয়ে দীর্ঘ সময় ধরে 5 বার 7 বার না হয় তাসবিহ তেলাওয়াত করুক সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু একটু লম্বা সময় ধরে তাসবিহ করছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 12 বার 14 বার 16 বার 20 বার পর্যন্ত করছে। মুসাল্লিরা মনে করেছে বাবারে এত বড় ফার্স্ট ক্লাস ইমাম আমরা কোনোদিন খুঁজে পাই নাই। এবার রুকু শেষ হলো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে অনেক সময় অপেক্ষা করলো, তাসবিহ করলো। এবার সিজদায় চলে গেল। প্রথম সিজদায় এত বেশি দেরি করলো, মুসাল্লিরা মনে করলো সত্যিকার ইমাম একজন আজকের পাইছে। দ্বিতীয় সিজদায় আরো বেশি দেরি করলো, তাসবিহের সংখ্যা আরো বেশি বাড়িয়ে দিল। নামাজের মধ্যে কিছু ফটকা মুসাল্লি থাকে, ইমাম এত দেরি করে কেন? এক যুবক পিছন দিক দিয়ে মাথা উঁচু করে কয় হুজুর এত দেরি করে কেন? দেখি তাকায় দেখে খেজুর পাতার বেড়া ছিল, ইমাম সাহেব নাই, বেড়া ভেঙে চলে গেছে। ওই যুবক তখন বলে বলল, ও মুসল্লি ভাইরা কার পিছনে ইক্তেদা করছো? সেই ইমাম সাহেব তো বেড়া ভেঙে পালিয়ে গেছে। আমার ভাইরা, তার মানে হলো যাকে তাকে থেকে তাফসীর ময়দানে এনে ময়দান নষ্ট করা যাবে না। যিনি কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করতে না পারেন তাকে কোরআনের তাফসীর করা তার জন্য সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাফসীর করতে হলে প্রাথমিক যে 5টি জ্ঞান লাগবে তার মধ্যে একটি জ্ঞান বা একটি যোগ্যতা বা একটি গুণাবলী হলো কোরআনের কারিমের সহি তেলাওয়াত তার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক বলেন অরাত্তিবিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আজ আমরা তাফসীর মাহফিলে বসে গান গাই, যত বক্তা যত বেশি গান গাবে সেই বক্তা তত জাতির কাছে ভাইরাল হয়। কিন্তু তাফসীর মাহফিলের গানের মঞ্চ নয়, এটা কৌতুক আর হাসানোর জন্য মঞ্চ নয়। এ তাফসীর শুনে মানুষের মারা দিল জিন্দা হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে তাফসীর কি জিনিস। দৌড়ায় তাফসীর মাহফিল নাম লেখা হয়। পাবনা জেলায় বহু তাফসীর মাহফিল এই 13 বছর ধরে আল্লাহ পাক আমাকে করার তৌফিক দিয়েছেন। দারুল আমান ট্রাস্টে আমি 5 বার তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছি। ছোট্ট একটা আয়াতের টুকরা দিয়েই 2 ঘন্টা পার হয়ে যায়, টের পাই না যে কি বললাম, মনে হয় কিছুই বলতে পারি না। আর অনেকে আছে তিলাওয়াত করে সূরা ইখলাস আর আলোচনা করে গিয়ে কারবালা। তাফসীর 2 নম্বর তার মধ্যে যে বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা হলো যে আয়াত তিলাওয়াত করবেন সে আয়াতের সরল তর্জমা করবেন। আমার বিষয়টা এইটি নয়, আমি সামনে এসে গেল তাই বললাম, কারণ এই কোরআনের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমার কালামের ব্যাখ্যা বলার জন্য, আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়, আর তামাম পৃথিবীতে যত সাগর সমুদ্র পানি আছে এগুলো যদি কালিতে পরিণত হয়, আর কোন ব্যক্তি যদি আমার কালামের ব্যাখ্যা লিখতে শুরু করে দেয়, গাছ নামক কলম ফুরিয়ে যাবে, সাগরের পানি নামক কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। আমার ভাই, আমার দেশের যে যত কিচ্ছা কাহিনী বলতে পারবে সেই বক্তার তত বিমানও বাড়ে। কিচ্ছা হুজুর এমন একটা কিচ্ছা ধরবেন রাত পার হয়ে যাবে, মানুষের উলঙ্গ হয়ে যাবে প্রস্রাব পায়খানার বেগে, তারপরও ময়দান ছাড়বে না।
কিন্তু মনে রাখবেন এই কোরআনে আল্লাহ পাক 1000 কিচ্ছার কথা বলেছেন, তার মধ্যে আহসানুল কসাস অর্থাৎ উত্তম একটি কিচ্ছা আল্লাহ পাক একটি সূরার মধ্যে একজন নবীর জিন্দেগি এবং সেই নবীর পিতার জিন্দেগি এবং সেই নবীর ভাইদের জিন্দেগি, সেই নবীর বোনদের জিন্দেগি আল্লাহ পাক স্পষ্টভাবে গোটা বিশ্ববাসীর কাছে জানিয়েছেন। সেই সূরা হলো কি সূরা? আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফ। এই কোরআনের মধ্যে যতগুলো কিচ্ছা আছে সেই কিচ্ছা বলেই তো শেষ করা যায় না। বাহিরের কিচ্ছা, কেউ আছে সাপের কিচ্ছা, কেউ আছে খরগোশের কিচ্ছা, কেউ আছে ঘুঘুকটের কিচ্ছা, কেউ আছে ঈগল পাখির কিচ্ছা। এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে চলে যায়। যার সময় হাদিয়া কত? হাদিয়া 60,000 টাকা। 1 টাকা কম হলে চলবে না। আমি টাকা ছাড়া চিনি না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আমি আরো জোরে বলো না আমি। এই জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য, সঠিক রাস্তা এই জাতিকে দেখাবার জন্য আল্লাহ কোরআন থেকে আল্লাহ পাক যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তা ওলামায়ে কেরাম দেখাবে, সেই রাস্তায় মানুষেরা চলবে। এই রাস্তার দাওয়াত শুরু হয় দুনিয়া থেকে আর শেষ হয় গিয়ে জান্নাতুল ফেরদাউসে। সেই রাস্তার জন্য আল্লাহ পাক আমাদেরকে অনুসন্ধান করে সেই রাস্তায় চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, এই জহিরপুর দাখিল মাদ্রাসা বয়স কত হবে ভাই? 85 সনে এই দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, 1985 সাল। তাহলে ওই ধরেন 15 বছর আর এই ধরেন কত? 24 বছর। কত? 40 বছর। 40 বছর এই দাখিল মাদ্রাসার বয়স। 40 বছরে এই দাখিল মাদ্রাসা থেকে অনেক ছেলে, অনেক মেয়ে, মেয়েরাও পড়ে এখানে, অনেক ছেলে এবং অনেক মেয়ে এখান থেকে দাখিল পাস করে তারা আলিফ মাদ্রাসায় ভর্তি হয়েছে, হাজেরে ভর্তি হয়েছে, কামেরে ভর্তি হয়েছে। অনেকে উচ্চতর ডিগ্রি বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে গিয়েছে, পিএইচডি করেছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সচিবালয়ে চাকরি পেয়েছে, অনেক বড় বড় দায়িত্বশীল তারা হয়েছে। এই মাদ্রাসার অবদান, ঠিক কিনা? এই মাদ্রাসা ধনীর সঙ্গে মিশে যাক, এটাকে আমরা চাই? কথা বলুন, চাই? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আকাশের দিকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকুক, আমরা চাই। কারা কারা একটু হাত তুলে দেখাবে? মাশাআল্লাহ, হাত তুলেছেন কিন্তু অর্ধেক তুলেছেন। আরেকটা সংবাদ তো আপনারা জানেন যে এই দাখিল মাদ্রাসার পাশাপাশি একটা হেফজখানা তৈরি হয়েছে, যেখানে কোরআনে কারিমের তালিম দেওয়া হয়, শুধুমাত্র কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়। একজন হাফেজের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, কিয়ামতের দিন আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, হাফেজে কোরআন যে ব্যক্তি কোরআন হিফজ করেছে, হালালকে হালাল বলে মেনেছে, হারামকে হারাম বলে মেনেছে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে কোনো বিচার করবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এমন একটি মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, এই এলাকার নাজাতের জরিয়া হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন এর মাঝে আবার শাহিন ভাই মোল্লা, এই যে মোল্লা মানে যেখানে ঝামেলা সেখানে, আমার কানে কানে আবার বললেন, ভাই এই এলাকার লোকেরা আপনার জবান থেকে আজান শোনার জন্য নাকি চাতক পাখির মতো বসে আছে। মানে যত দোষ এই মোল্লা, মানে মোল্লা যেখানে যায় সেখানে কিছু না কিছু করেই ছাড়ে, ঠিক কিনা? আজকে ভেজাল বাধাই দিল। তা আমি এত সময় ধরে আপনাদের সামনে আমি আসতে কথা বলতে পারি না, আমি চিল্লা চিল্লা কথা বলেছি আপনাদের সামনে। এত চিল্লা পাল্লা কথা বলার পরে আজানের কণ্ঠ তুলতে পারবো এই দুঃসাহস আমার নাই। যদি আপনারা সাহস দেন, উৎসাহ দেন, তাহলে আমি হয়তো দু একটা শব্দ উচ্চারণ করতে পারবো।